গতকালই আমরা দেখিয়েছিলাম শান্তির বাজারের দুই ঠিকাদার প্রায় 1 বছর যাবত বাড়ি ছাড়া, কারণ তাদের অভিযোগ ছিল যে ঠিকাদারের কাজ করতে গেলে বেশ কিছু দুষ্কৃতীদের তাদের টাকা দিতে হতো এবং টাকা না দেওয়ার জন্য সেই ঠিকাদারের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া এবং তাদেরকে বাড়ি থেকে বের করে দেওয়া, বাড়ি ভাঙচুর করার মতো কাজ নাকি দুষ্কৃতীরা করেছে, এমনটাই অভিযোগ তুলেছে দুই ঠিকাদার। এবং তারা গতকাল একটি সাংবাদিক সম্মেলনও করে। আর সেই সাংবাদিক সম্মেলনে ঠিকাদার যে অভিযোগগুলি করেছে সেই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে আজ তার পাল্টা সাংবাদিক সম্মেলন করেন এলাকাবাসীরা। শান্তির বাজার এলাকার বাসিন্দারা আজ তারা সাংবাদিক সম্মেলন করেন এবং সেই সাংবাদিক সম্মেলনে অভিযোগের তীব্র বিরোধিতা করেন এবং যে দুই ঠিকাদার দুষ্কৃতীদের দিকে আঙ্গুল তুলেছিল এবং অভিযোগ করেছিল যে বাড়িঘর ভাঙা হচ্ছে, বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে, এই সম্পূর্ণ অভিযোগ নাকি মিথ্যে, এমনটাই বলল এবার শান্তির বাজারের বাসিন্দারা। কি বলছেন তারা শোনাচ্ছি। ওর বাড়িঘর ভাঙা, মানে যত রকমের অভিযোগ সে এনেছে, ও শান্তিবাজার আসুক, এসে এখানে সবার সামনে বসুক, সবাইকে বলবো আপনারাও থাকবেন, মিডিয়ারও থাকবেন, ও এখানে প্রমাণ করে দিক ওর কাছে কে টাকা চেয়েছে, কে ওর বাড়ি ভেঙেছে, কে ওর বাবাকে মেরেছে। এগুলি ও না আসলে তো হবে না। ও আগরতলা বসে বসে সাংবাদিক সম্মেলন করলে আর ফেসবুক চালিয়ে তো লাভ হবে না। ও এসে তো এটা প্রমাণ করতে হবে। আমরা ওইটা চাই, ও শান্তিবাজার আসুক, এসে আমরা ওকে জিজ্ঞেস করবো যে কি আসলে কি হয়েছে। আমরা যারা সিনিয়র আছি ওরা বসে আমরা এটাকে সুরাহা করবো। ও আসুক শান্তির বাজার। আপনারা শুনলেন তাদের এই অভিযোগ, তাদের এই বক্তব্য। তারা বলছেন যে শান্তির বাজারের বিরুদ্ধে, শান্তির বাজারে তারা থাকতে পারছে না, এই যে অভিযোগ সে অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। সেজন্য শান্তির বাজারে আসেন এবং কারা টাকা চেয়েছে, কাদের বিরুদ্ধে এই ঠিকাদারের খুব সম্পূর্ণটা বিষয়ের জন্য স্পষ্ট করে, সে কথাও কিন্তু আজ সাংবাদিক সম্মেলনে তারা তুলে ধরেন। এই মুহূর্তের সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। খবরের ভাষায় মানুষের প্রতিবাদ, মানুষের ভাষায় নিউজ ভ্যানগার্ড। ধন্যবাদ।